বাংলাদেশের ইসকন নিষিদ্ধ হয়েছে, কিন্তু কেন? দেখুন, ইসকন এখনো নিষিদ্ধ হয়নি। বাংলাদেশের অবস্থা মারাত্মক খারাপ। একজন ইসকনের পুরোহিতকে গ্রেফতার করা হয়েছে। আমি দেখলাম, আমার কমেন্টে লেগেছে, আপনি খোঁজ রাখেন না, সব খবর রাখেন। সত্যিকারই বলছি, আমি কিছুই জানি না তিনি কেন গ্রেফতার হয়েছেন, তিনার নামে কি অপরাধ হয়েছে জানি না। একজন বলি, বাংলাদেশের মানুষকে বলবো, তবে আমি দেখলাম ভারতের ঝান্ডাকে কোনো স্কুলের সামনে বিছিয়ে তার উপরে পা দিয়ে যাচ্ছে। তোমরা মনে করছো এটা মহান কাজ করছি? একটা কথা মাথায় রাখবে, আমরা ভারতবাসী, ভারতের মুসলিম, আমাদের দেশের প্রতি আমাদের মহব্বত আছে না নেই? আপনারা অনেক মুসলমান জানেন না, এই ঝান্ডার যে কালারগুলো দেখছেন, এই কালারগুলো যিনি দিয়েছেন তিনি একজন মুসলিম ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুসলিম ব্যক্তি দিয়েছেন। ওই জন্যে আমি অনুরোধ করব, বাংলাদেশের মানুষকে আমাদের ঝান্ডার তৌহিন করবেন না। আমরাও চাইলে তোমাদের ঝান্ডাকে পোড়াতে পারি, আমরাও তোমাদের ঝান্ডাটা পায়খানায় ব্যবহার করতে পারি, কিন্তু কোনো ভারতবাসীকে দেখেছ, হিন্দু হোক কিংবা মুসলিম হোক, তোমাদের ঝান্ডা তৌহিন করেনি। তোমরা শিক্ষা দিলে বড় কষ্ট লাগে। ভারতে যেমন মুসলিমদের ওপরে নির্যাতন হচ্ছে, একের পর এক মসজিদের নিচে বলছে মন্দির আছে, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। মন্দিরগুলো সব মসজিদের তলায় খুঁজছে। সার্ভে করতে হবে। আমিও নিয়ত করেছি, আমি কেস করব, দিয়ে বলবো আমাদের কলকাতার হাইকোর্টের নিচে আমাদের একটা মসজিদ আছে, কুড়ে দেখব। যাই হোক, বাংলাদেশের মানুষকে বলবো, আমাদের দেশকে সম্মান করতে শিখুন, মানুষকে সম্মান করতে শিখুন। প্রত্যেকটা দেশের একটা জাতীয় পতাকার একটা মূল্য আছে। আমরা আমাদের দেশকে মহব্বত করি, দেশের জন্য আমরা প্রাণ দিতে রাজি আছি। আমাদের উলামারা প্রাণ দিয়েছে। ইসকন কি ধরনের সংগঠন বিস্তারিত বলবেন? আমি জানি না ইসকন কি ধরনের সংগঠন, তবে ভারতেও আছে, আপনার মায়াপুরে ইসকন আছে আমি শুনেছি। তবে আমি আর বিস্তারিত না জানা পর্যন্ত, যে সম্পর্কে জ্ঞান নেই সে সম্পর্কে বক্তব্য দেওয়া ঠিকও নয়। আমি এটা জানি না, অর্থাৎ আমি বলবো না। আমাকে এক জায়গায় মেদিনীপুরে বলেছিল, হুজুর শিবলিঙ্গ নিয়ে কিছু বলুন। আমি বললাম, যে ধর্ম সম্পর্কে আমার জ্ঞান নেই এটা আমি কেন বলতে যাব? আমি ওই শিবলিঙ্গ সম্পর্কে আমার জ্ঞান নেই, ওই ধর্ম সম্পর্কে জ্ঞান নেই, ওটা আমি বলবো না। আমাকে যদি বলো যে আমার লিঙ্গ নিয়ে বলেন, কিভাবে মুসলমানি হবে, পানি কিভাবে লুবো প্রসাব করে, ওটা আমি বলতে পারবো। বর্তমানে ভারতে কিছু নিউজ চ্যানেল বলছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা। যুদ্ধ যদি হয় তা হবে, কেউ চাইলে যুদ্ধ হবে, তবে আমি চাই শান্তি। যুদ্ধ যেন না হয়, আমাদের মধ্যে মিল মহব্বত থাকুক, প্রেম প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্ব আসুক। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আজ কালের সমাজে একজন মুসলিম ভাই অন্য একজন ভাইকে দেখতে পারে না, বলে যে আমরা সুন্নি মুসলিম, তোদের আকীদা ভালো না। তাই বলি, সুন্নি কারা? যারা মিলাদ কিয়াম করে, চোখে চুম্বন করে, শুধু এরাই কি সুন্নি? আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, তারা কি সুন্নি নয়? একটু বিস্তারিত বলবেন। শুনেলেন, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে একনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন আর হাদিসের উপরে যারা দাঁড়িয়ে আছে। এই যে এখানে শব্দ লিখেছেন, যারা মিলাদ কিয়াম করে, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, আল্লাহ নবী চলে যাওয়ার পরে 4 জন খলিফা এসছেন না আসেননি? এসছেন। আমি কোন দলকে আঘাত করছি না, খালি এতটুকু মাথায় রাখবেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন খলিফা ছিলেন, তিনার জীবন দশায় কেউ যদি একটা প্রমাণ করাতে পারেন যে অমুক সাহাবী মারা গেছেন, তার মিলাদ শব্দের অর্থটা অনেকে জানা নেই। মিলাদ শব্দের অর্থ হচ্ছে, শুনেলেন সবাই, মিলাদ শব্দের অর্থ হচ্ছে নবীজির জীবন আদর্শ আকৃতি বর্ণনা করা। এটা হচ্ছে মিলাদ শব্দের অর্থ। কি বললাম? নবীজির চেহারা, দাড়ি, টুপি, চলা ফিরা, উঠা বসা, খাওয়া দাওয়া, এইটার নাম মিলাদ। আমাদের দেশে মানুষ মরে গেলে যে মিলাদ হচ্ছে, এই মিলাদ হচ্ছে কাঁচা বেদাত।
এরপর চলুন, আর একটা বলেছে কিয়াম। আমি বলেছি অনেক দূর, 4 জন সাহাবী, সাহাবীরা অনেক দূরে, 4 জন ইমাম। কজন ইমাম বললাম? 4 জন প্রসিদ্ধ ইমাম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল। এই 4 জন ইমামের যদি একটা কল কেউ বার করতে পারে, একটা দলিল দিতে পারে, ইনারা 4 জন নিজের জীবন দশায় কিয়াম করেছে। কিয়াম শব্দের অর্থ অনেকজন বলে কোরআনে আছে, আছে। কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। নামাজে দাঁড়ানো কি কথা বলে না? নামাজে দাঁড়ানো, কিয়াম করাটা কি ফরজ। নামাজ আমরা দাঁড়াই না, দাঁড়াই না, ওইটাই তো কিয়াম। প্রথাগত যে কিয়ামটা দেখতে পাচ্ছেন, স্টেজে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, এটা একটা মারাত্মক বেদাত। এবং ওই কিয়াম করাটা শরীয়ত সম্মত হারাম। কেউ যদি আকীদা রাখে যে আমরা যে কিয়াম করছি, এই যে জলসা হচ্ছে, আমি যদি এখনই বলি, সভাপতি সাহেব বলে আমরা যে জলসা করছি এখানে আপনারা অনেক নেকি পাবেন, যে এইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুদ এসছেন, হাজির নাজির আছে, এইটা বলাটা কতটা যুক্তিসম্মত, হাদিস কোরআন সম্মত আমি বলে দিই। আমি যদি বলি বাবাজিরাম তোমরা সবাই রেডি হও, আল্লাহর নবী তিনি আমাদের এখানে হাজির আছেন, তাহলে নবীজি যখন হাজির আছে, আমি কত বড় বিয়াদব যে স্টেজে বসে বয়ান করছি। কথাটা বুঝাতে পারলাম? নবীজি যদি হাজির নাজির হয়, সভাপতি সাহেব বসে আছে, কত বড় বিয়াদবি। কথাটা বুঝাতে পারলাম? আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির মেনে যারা কিয়াম করবে, ওই কিয়াম করাটা শরীয়ত সম্মত হারাম। আর সুন্নি শুনেলেন, আজকে দেখবেন বাগেশ্বর ধাম বাবা একটা কথা বলেছে, আর যোগীজি বলেছে কাটোগে তো বাটোগে। আজকে মুসলমানদের হাল এটাই, বাটার কারণে বলছে ওয়াহাবিদের মুরগি জবাই করা খাওয়া যাবে না। কে বলছে? আপনার এই মুর্শিদাবাদের একটা মুফতি, নামটা আমার মনে পড়ছে না, আর নামটা আমি অল্লুবও না, সে বলছে যে ওয়াহাবিরা যদি, ওয়াহাবি দেওবন্দিরা মুরগি জবাই করলে সেই মুরগি খাওয়া যাবে না, গরু জবাই করলে সেই গরুর মাংস খাওয়া যাবে না, তাদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, তাদের সঙ্গে উঠা বসা করা যাবে না, তাদের প্লেটে খাওয়া যাবে না। আমি এমন একটা উত্তর দিয়ে যাব, এদের 14 পুরুষ আর খুঁজে পাবে না। কেন? আপনাদেরকে ইমানদারির সঙ্গে বলছি, এরা হজ করতে যায় না, যায় না? যায়। সব মুসলিমরা যায় না, যায় না? যায়। বলি, মক্কায় যে মাঠবেলটা বিছিয়েছে কারা? ওয়াহাবিরা। মক্কায় যে হোটেলগুলো আছে ওয়াহাবিদের। মক্কায় যে জমজমের কূপে যে জমজমের পানিটা খাচ্ছে, মেশিনটা লাগিয়েছে ওয়াহাবিরা। আমাদের দেশে ফতোয়া দিচ্ছে এদের সঙ্গে মিলা যাবে না, এদের পাতে খাওয়া যাবে না, অথচ দুঃখ লাগে এরা মক্কায় গিয়ে ওয়াহাবিদের প্লেটে খেয়ে আসছে, ওয়াহাবিদের হোটেলে শুয়ে আসছে। তাহলে ওই মৌলবীর উপরে ফতোয়া কি লাগবে? 1 মিনিট বলছে এদের সঙ্গে মুলাকাত করা যাবে না। বিশ্বাস করুন, এই খেতে বসে আছি, আল্লাহ যেন আমি মিথ্যা বললে জুবানটা বন্ধ করে দেয়। আমি একদিন উত্তর দিনাজপুর থেকে জলসা করে রাত 2টো বেজেছে, আমি কালিয়াচক স্ট্যান্ডে দাঁড়িয়েছি, কিছু ফল নেবো। একজন সুন্নি ভাই যারা বেরেলবি এসে দাঁড়ালেন বাইক নিয়ে, কোনো বক্তা, এলাকায় শ্বশুর ঘর, বলল আমাকে মুলাকাত করলো, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বললে ভাই একটা সেলফি লুব। আমি বললেন সবাই নাই, আপনি কেন নিবেন না? একটা ফটো তুললো। আমি বললাম ভাই, আমাকে বললো ফল কিছু কিনে দেবো, হুজুর খাবেন? আমি বললাম না, আমি নিয়েছি, আর রাত্রে খানা খেয়ে এসেছি, ফল খাবো না। তো আমি বললাম আমি একটা কথা বলবো, শুনবেন? জি বলুন। আমি বললাম তুমি আমার সাথে মুলাকাত করলে, ফটো তুললে, তোমাদের অমুক মুফতি ফতোয়া দিচ্ছে ওয়াহাবিদের সঙ্গে সালাম মুসাফা করলে বিবির তালাক হয়ে যাবে, আপনার বউটা কি করবেন? কথাটা বুঝতে পারেননি? তিনি বললেন ও মুফতি তো হারামখোর। আমরা স্টেজে এটা বলতে পারবে? আপনার বলার ক্ষমতা নেই। আমি এই সপ্তাহ 2-1 আগের কথা বলছি, আমি কালিয়াচকে দাঁড়িয়েছি, একজন বাচ্চা ছেলে মাদ্রাসার তালবিলিম, কোন ওই বেরেলবি ভাইদের মাদ্রাসার তালবিলিম, সে আমার সঙ্গে দেখা করলো, মুলাকাত করলো, কোনো বক্তাকে চাপাতে এসেছিল বাসে। তো আমি বললাম কোথায় বাড়ি তোমার? বললে মুরারোয়ে বাড়ি হুজুর। আচ্ছা, আমাকে বলছে হুজুর জলসা করে আসছেন? আমি বললাম হ্যাঁ। তো আমি বাড়ির জন্য কিছু ফল মাকড় কিনছিলাম।
আর মাদ্রাসার তালবিলিম মানে গরিব এতিম, ভালোবাসতে হয়। আমি ভালোবাসি আমার মাদ্রাসার ছাত্রদিকেও, যে কোনো তালবিলিমকে ভালোবাসি। তো আমি ফল কেনার সময় তাকে বললাম যে তুমি কিছু লাও, খাবে। তাকে আমি কাজু ফাজু এটা ওটা কিনে দিলাম, ফল মাখো। আমি বললাম নিয়ে যাও। সে আমাকে কি উত্তর দিল জানেন? হুজুর, পেছন থেকে যা শুনি সব উল্টো লাগছে আপনাকে দেখে। আপনার জন্য যতটা খারাপ শুনি আপনি তার অধিক ভালো। আমি বললাম এটা তোমার বক্তা দিকে, আলেম দিকে বলবে। আল্লাহ আমার মধ্যে অহংকার দেয়নি। আমি মানুষের কাছে মানুষের ভুলগুলো বলি। আমি শিরক বিদআতের বিরুদ্ধে মৃত্যুকাল পর্যন্ত, আমি ব্যক্তির বিরুদ্ধে নয়, আমি তালবিলিমের বিরুদ্ধে নয়, আমি কোনো মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে নয়। কেউ যদি ইসলাম বিরোধী কাজ করে, আল্লাহর কসম আমি মৃত্যুকাল পর্যন্ত তাদের বিরুদ্ধে থাকব। আমারও হায়াত কমছে। এখন গোটা পৃথিবীর মাথা ব্যথা অন্য কিচ্ছু নয়। গোটা পৃথিবীর যত বেঈমান কাফের আছে, মুশরিক আছে, ইহুদি আছে, নাসারা আছে, তাদের সকলের মাথা ব্যথার কেন্দ্র হচ্ছে ইসলাম, দাড়ি টুপি, মাদ্রাসা মসজিদ, আলেম উলামা, নামাজি। এইগুলো হচ্ছে তাদের একটা মূল পয়েন্ট। কালকে আমি কলকাতায় ছিলাম, মধ্যম গ্রাম, একবারই টাউনের মধ্যে। এখন সব থেকে বড় প্রবলেম আপনার জন্য দাঁড় করিয়েছে, যে জায়গায় জলসা করছেন, যে মসজিদের জন্য জলসা করছেন, যে মাদ্রাসাগুলো বানিয়েছেন, যেই মাদ্রাসাগুলোর দ্বারা আমাদের ছেলে মেয়েরা শিক্ষা গ্রহণ করবে, দ্বীনের শিক্ষা গ্রহণ করবে, এই মাদ্রাসা মসজিদের অস্তিত্ব থাকবে কি না সন্দেহ সূচক দাঁড়িয়ে গেছে। যদি বলেন কেন? এর জন্য সরকার বিল আনতে চলেছে। তাদের নজর পড়েছে ওয়াকফ সম্পত্তির ওপরে। ওয়াকফ মানে অনেক সাধারণ লোক বুঝে না, যে সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় মসজিদকে, মাদ্রাসাকে আমাদের বাপ দাদুরা দান করে গেছে। ভারতে 3টে বড় সম্পত্তি আছে। নাম্বার 1 আছে রেলের সম্পত্তি, নাম্বার 2 হচ্ছে ডিফেন্স, বর্ডারে যে মিলিটারি আছে এদের, নাম্বার 3 আছে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। 46,000 একর জমি আছে শুধু ভারতবর্ষে মুসলিমদের ওয়াকফ সম্পত্তিতে, আমাদের বাপ দাদুদের দান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফেরের নজর পড়েছে, মোদী সরকারের নজর পড়েছে। তার কারণ একটাই, আদানি এবং আম্বানিকে ফায়দা দিবার জন্য। অনেকে জানে না, মুম্বাইয়ে মুকেশ আম্বানি, যে ভারতের এশিয়ার সব থেকে বড় লোক, তার যে বাড়িটা আছে, এই বাড়িটা ওয়াকফ সম্পত্তির ওপরেই আছে, যেটার এখন বাজার মূল্য 1,500 কোটি টাকা মিনিমাম, এটা কম করে বললাম। সেটা কিনা হয়েছে মাত্র 50 কোটি টাকায়, ধোকা দিয়ে, মাথায় হাত বুলিয়ে দিয়ে ওখানে বাড়িটা তৈরি করেছে। এখন বর্তমানে যে মসজিদগুলো আছে, মসজিদের সম্পত্তি আছে, এরা বিল আনবে যে এইগুলোতে মুসলমানদের আর কোনো এখতিয়ার থাকবে না, সরকারের এখতিয়ারে থাকবে। মন গেল আপনার গ্রামে এসে বললে এই মসজিদটা ভেঙে দিতে হবে, এখানে সরকারি প্রকল্প হবে, আপনাকে জায়গা দিচ্ছি, অন্য জায়গায় নামাজ পড়ার মসজিদ করে নেন, কিংবা তোমরা বুঝে নাও কোথায় কি করবে। তখন কিন্তু আপনার আর কিছুই করার থাকবে না। ওই জন্যে সকলে প্রতিবাদ করবেন। আর আমরা আমাদের প্রাণ থাকতে ওয়াকফ সম্পত্তি সরকারের হাতে দেব না। সকলে জোরে একবার বলুন ইনশাআল্লাহ। এই ভারতের মাটিতে আমরা দেখতে পাচ্ছি যত দিন গেছে আর দিন যাচ্ছে, যত বছর পার হবে, দিন পার হবে,
বেঈমান কাফেররা মাথা চড়া দিচ্ছে। নবীজিকে গালি দেওয়া বেড়েছে না কমেছে? বেড়েছে। কোরআনকে গালি দেওয়া, আল্লাহর রসুলকে গালি দেওয়া, আল্লাহকে গালি দেওয়া প্রতিনিয়ত বেড়েছে। আমি গাড়িতে আস্তে আস্তে আজকে চোখে পড়লো ফেসবুকে, আমি খবর দেখি বাংলাদেশের একটা ছেলে, তার নাম আসাদ নূর, সে নবীজির জন্য বলছে কুখ্যাত ক্রিমিনাল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় কথা। আমি বলেছি সত্যিকারী আল্লাহর কসম, তাকে কমেন্টে লিখলাম, তোমার বাপ তোমার মা যদি তোমাকে হালালের জন্ম দেয়, তুমি খালি কোথায় আছো তোমার ঠিকানাটা লেখো। যে সত্যবাদী হবে, যে হক বলবে, সে সামনে বলবে না পেছনে বলবে? কথা বলে না, সামনে বলবে। আমি বিশেষ করে স্টেজে জলসা করলে আমি মুখ তাকিয়ে জলসা করি না। আমি কোরআন হাদিসের কথা বলবো, কার কাছে কোথায় গিয়ে কার রোগ আছে লাগবে, সে রোগটা সারিয়ে নিবে, এটা আমার কথা। আমি সুদের বয়ান করছি, যারা সুদখোর হবে তারা সুদ ছেড়ে দিবে, ডাইরেক্ট করবে। তাতে তুমি আমার কলার ধরলেও আমার কোরআনের আয়াত পাল্টাবে না। এই হারামের আওলাদ আসাদ নূর লুকিয়ে এক জায়গায় বসে খালি ফেসবুকে নবীজিকে গালি দিচ্ছে। তোমার যদি হিম্মত থাকে, তুমি যদি আমার ভারতে থাকো, তুমি খালি একবার বলে দাও ভারতের অমুক রাজ্যে আছি, ইনশাল্লাহ দেখো, তুমি যদি ইন্দুরের গর্তয় ঢুকে থাকো তোমাকে টেনে বার করবো ইনশাল্লাহ। তুমি খালি বলে দাও ভারতের কোন রাজ্যে আছো, তোমার সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, তোমার প্রশাসন, তোমার কোনো বাপ তোমাকে বাঁচাতে পারবে না যদি তুমি ভারতে থাকো। নবীজিকে প্রতিনিয়ত গালি দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেলেন, সবাই মাথায় রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মুনাফিক মুশরিক গালি দিলেন। গালি দেওয়ার পরে নবীজি তাকে বলল যে তুমি যখন আল্লাহর নবীকে মুহাম্মদকে গালি দিচ্ছ, তুমি নিশ্চয়ই অবৈধ সন্তান, হারাম সন্তান। সেই লোক মুশরিক ছুটে গেল নিজের মায়ের কাছে, এবং দেখুন সেই যুগের যারা কাফের মুশরিক ছিল তাদের এতটুকু বিশ্বাস ছিল মুহাম্মদ যেটা বলেছে এটাই সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফের মুশরিকদেরও বিশ্বাস ছিল যে আল্লাহর নবী মুহাম্মদ যেটা বলবে মিথ্যা বলবে না, সত্য বলবে, এটা তাদের কনফার্ম একদম বিশ্বাস। সে মায়ের কাছে ছুটে গিয়ে বলল আমি মুহাম্মদকে গালি দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছে তুমি খোঁজ নিয়ে দেখো, তুমি যখন আল্লাহর নবীকে গালি দিয়েছো তুমি অবৈধ সন্তান। তার মা বললে বাবা মুহাম্মদ ঠিকই বলেছে, আমি জিনা করার পরে তুমি আমার পেটে এসেছিলে, তোমাকে আমি নষ্ট করিনি, তুমি জন্ম নিয়েছো তুমি জিনা করার পরে, তুমি আমার অবৈধ সন্তান, তুমি তোমার বাপের সন্তান নও। মাথায় রাখবেন, এই ভারতের মাটিতে পৃথিবীতে যারা গালি দিচ্ছে, তসলিমা নাসরিন, আসাদ নূর, নাজিয়া ইলাহি খান, আর যতগুলো পাখান্ডি বাবা, জ্যোতি নরসিংহা থেকে শুরু করে যারাই গালি দিচ্ছে, এরা সব অবৈধ সন্তান, এরা বৈধ নয়। যদি বৈধ হতো মুহাম্মদকে গালি দিত না। আপনাদেরকে আমি প্রুফ দিয়ে যাচ্ছি, তার একটা মারাত্মক প্রুফ, যারা শিক্ষিত আছেন তারা শুনবেন। আমাদের দেশে, আপনাদের এখানে স্কুল আছে, আছে না নাই? স্কুল আছে, মালদায় কলেজ আছে, কালিয়াচকে কলেজ আছে নাকি আমি জানি না, আছে, আছে মাশাআল্লাহ। তো কলেজের প্রফেসরের রুমেতে যিনি প্রিন্সিপাল, তিনার রুমের ভেতরে মাথার উপরে ছবি কাদের থাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, বঙ্কিমচন্দ্রের, শরৎচন্দ্রের, স্বামী বিবেকানন্দের। আচ্ছা বলুন, এই নূপুর শর্মা, তসলিমা নাসরিন, নাজিয়া ইলাহি খান, এরা কি তাদের থেকে ভালো না খারাপ? কথা বলে না?
চরিত্রের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে তারা উচ্চ ছিল না কম ছিল? আপনারা জানেন না? তাহলে স্কুল কেউ যায় না। মুসলমানদের এইটাই হচ্ছে কমি। আপনার সম্পর্ক কোরআনের সাথে নাই, আপনার সম্পর্ক শিক্ষার সাথে নেই। তলোয়ারের দ্বারা দেশ জয় হয় না, বোম বারুদের দ্বারা পৃথিবী জয় হয় না। পৃথিবী যদি জয় করতে চান, পকেটে কলম রাখেন, শিক্ষা রাখেন, পৃথিবী জয় করবেন। এটা মাথায় রাখবেন। বোম বারুদের দ্বারা পৃথিবী জয় হয় না। ওই জন্য ইসলামের বুনিয়াদটাই রাখা হয়েছে শিক্ষার জন্য। শিক্ষা দিয়ে নবীজির কাছে আয়াত এসছে, হে নবী পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সূরার মধ্যে আছে যে আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি কলমের সাহায্যে শিক্ষা দিলাম। অথচ আজকে মুসলমানের কাছে না দ্বীনি শিক্ষা আছে না দুনিয়াবি শিক্ষা আছে। আপনি অবাক হবেন, এই যতগুলো মনীষীর নাম বললাম, এরা নিজেদের জীবন দশায় কোনদিন নবীজির বিরুদ্ধে কলম ধরেননি। নবীজির বিরুদ্ধে কেউ কলম ধরেনি। এটা মারাত্মক তথ্য। স্বামী বিবেকানন্দ তিনি আমেরিকার শিকাগো শহরে বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, পৃথিবীতে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দামি লোক তিনি পৃথিবীর মানুষকে বললেন আমেরিকার মতো জায়গায় যে পৃথিবীর দামি লোক হচ্ছেন, মহামানব হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই কটা পাখন্ডী নবীজিকে গালি দিচ্ছে। নবীজির অপরাধ কি? এই আসাদ নূর নবীজির ওপরে তহমত লাগিয়েছে। পৃথিবীর শিক্ষিত ব্যক্তিরা রাসূলের ওপরে তহমত লাগাচ্ছে। নূপুর শর্মার অভিযোগ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে বিবাহ করেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তিনার বয়স ছিল মাত্র 6 বছর। যেদিনে সংসার শুরু করেন সেই দিনে বয়স ছিল 9 বছর। নাউজ বিল্লাহ, আসাদ নূরের মতো হারামের আওলাদ, নূপুর শর্মার মতো হারামের আওলাদ, এরা নবীজিকে বলছে বাচ্চা ছেলেকে বাচ্চা মেয়েকে বিবাহ করে বলাৎকার করেছে। জোরে বলুন নাউজ বিল্লাহ। কষ্ট লাগে, বুকটা ফেটে যায়। আমার ভাই, যদি ইসলামী রাষ্ট্র হয় সেইখানে যে নবীজির বিরুদ্ধে এরকম কুট্টি করবে তাকে মৃত্যুদণ্ড একদম ইসলাম শরীয়তে ফরজ। কোন আর কিচ্ছু তার বিচার চলবে না। যদি ইসলামী রাষ্ট্র হয় মৃত্যুদণ্ড দিয়ে দাও নবীজির বিরুদ্ধে বলার কারণে। অনেক শিক্ষিত ছেলে আছেন, আপনার মনে মনে হবে নবীজি 6 বছর বয়সে মা আয়েশাকে বিয়ে করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে করেছেন, 1450 বছর আগে। আপনাকে আমি মাত্র 100-150 বছর পেছনে নিয়ে যাব, আপনি অবাক হবেন তথ্য শুনলে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 বছর। ভালো করে ইতিহাস পড়ে দেখুন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 বছর। সব থেকে কম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। সত্যেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বছর। আমি বলতে চাই এই হারামের আওলাদ দিকে জিজ্ঞেস করো, যাদের ছবিটা স্কুলের হেডমাস্টারের মাথার উপরে টাঙানো থাকে, যে শিক্ষিতরা এদের জন্ম মৃত্যু দিবস পালন করে, তোমরা কি বলতে পারবে ইনারা বলাৎকার করেছে?
আমরা বলতে পারবো না। কেন? সায়েন্স জানার পরেও কিছু লোক গন্ড মূর্খ এবং মুরতাদ, তাদের গুমরা। সায়েন্স জানার পরেও শুনেলেন একটা মেয়ে 9 বছর বয়স হলে বালিগান করিবা, তার হরমোনের জোর হলে সে বালিগ হয়ে যায়, বালিগ হয়ে যায় হরমোনের জোর হলে। বালিগান করিবা, বালিগ হব 10 বছর বয়স হলে সেই মেয়ে বালিগ হয়ে যায়। 12 বছর বয়স হলে সে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে চলে আসে, কোনো অসুবিধা নেই। এটা আমি সায়েন্স বললাম। আমি আপনাকে বুঝিয়ে দিই, এখন বর্তমানে বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মুসলমানদের ঈমানকে চুরি করছে। আপনি অনুভব করতে পারবেন না কিভাবে। আজকে বর্তমানে 100টা মহিলার মধ্যে, প্রেগনেন্ট মহিলা 100টার মধ্যে 98 জনের সিজার করে বাচ্চা হচ্ছে, পেট চিরে। ঠিক বললাম না ভুল বললাম? সেই ডাক্তারকে জিজ্ঞেস করো, ডাক্তার আপনাকে উক্তি দিচ্ছে, যুক্তি দিচ্ছে, বাবা এটা তো আপনার মডেলিং এর যুগ, সায়েন্সের যুগ, সায়েন্স উন্নত হয়েছে। তো আগে বাচ্চা হতো, মানুষ মারা যেত, মারা যেতেন, তখন ডাক্তার ছিল না, দাই মারা বাচ্চাই করতো। আমি অবাক লাগে, যদি মডেলিং এর যুগ হওয়ার কারণে, সায়েন্সের যুগ হওয়ার কারণে মেয়েদের সিজার করে বাচ্চা বার করতে হয়, আপনারা বলুন আমাদের সমাজে যে গরু, ছাগল, কুকুর, শুয়োর এরা যে আছে, এরা পুরনো যুগে আছে না? এরাও মডেলিং এ এসছে, কথা বলে না? তারাও কিন্তু আমাদের মতনই যুগে এসছে না, আসেনি? তারাও এই সায়েন্সের যুগে চলছে। সেই ডাক্তারকে জিজ্ঞেস করো, স্যার গায়ের সিজার করে বাচ্চা হচ্ছে না কেন, এখনো নরমাল কেন? কথা বুঝতে পারেননি? ছাগলের নরমেলে বাচ্চা হচ্ছে কি করে? 3টে, 2টো, শুয়োরের 9টা 10টা বাচ্চা হচ্ছে, বিনা সিজারে নরমেলে বাচ্চা হচ্ছে। তার মানে ধোঁকা আপনাকে কোথাও দেওয়া হচ্ছে, ধোঁকা, প্রতারণা। যদি কোনো বাপের বেটা ডাক্তার থাকেন, আমার সঙ্গে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেন। এমনও পৃথিবীতে অনেক দেশ আছে যাদের দেশে 98টা নরমেলে বাচ্চা হচ্ছে, 2টো সিজারে। সিজারটা কার? গলায় নারী লেপটিয়ে গেছে, বাচ্চা নরমেলে বের হবে না, মায়ের জীবন নিয়ে টানাটানি আছে, শরীয়তে জায়েজ আছে। কিন্তু 98টা বিনা কারণে সিজার, 2টো কোন রকম নরমেলে হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের পজিশন। তারা সব সময় চেষ্টা করেছে মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দাও, আর মুসলমানরা এই দলদলে, এই জালে ঢুকতেই চলে গেছে। আর এমন ঢুকেছে বেরুবার কোনো রাস্তা নাই। ইমানদারির সঙ্গে বলুন, সবাই জানি আমরা, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয় বাবা? ফরজ। এটা জানার পরেও যদি আপনার এই থানায় সমীক্ষা করা হয় কতগুলো মুসলিমের কাছে দ্বীনি শিক্ষা আছে, আশা করি 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? 85%। এইটা না থাকার কারণে বেঈমান কাফেররা সুযোগ পেয়েছে আপনার দ্বারা পাপ করানোর, আপনার ঈমানকে ধ্বংস করার তারা সুযোগ পেয়েছে। আপনি বলুন, কোরআনে স্পষ্ট আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করা হলো, ব্যবসাকে হালাল করা হলো। সুদ খাওয়া কি হারাম না হালাল? জোরে বলুন, আমি কানে কালা। হারাম। আচ্ছা, মুসলিম সুদ খায় না খায় না? আপনাদের এখানের লোক খায় না মনে হয়? খায়। যাই হোক, যখন খায় আপনি বলুন, জানার পরে হারাম আল্লাহ স্পষ্ট করেছেন, এইটা জানার পরে যে ব্যক্তি সুদ খাচ্ছে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? করলো। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো,
কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এইটা জানার পরে, রাসূলের হাদিস জানার পরে, যে ব্যক্তি সুদ খাচ্ছে সে নিজেকে মুসলমান কিভাবে দাবি করতে পারে? সে তো রাসূলের সঙ্গে সংগ্রাম করেছে, সে তো আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। আপনি সকালবেলায় আমাকে গালি দিবেন চায়ের দোকানে, অসুবিধা নেই। যে ইয়াসিন একটা বাজে বক্তা, আলহামদুলিল্লাহ তুমি বলেছো, এটাই আমার জন্য দোয়া। কিন্তু আল্লাহর কসম করে বলছি, তুমি মৌলবীকে গালি দিবে, মৌলবীর কলারটা টিপে ধরবে। কেন তুমি এই বক্তব্য দিলে? আল্লাহর কসম তুমি কোরআনের আয়াত পাল্টাতে পারবে না, রাসূলের হাদিস কিয়ামতের সকাল পর্যন্ত পরিবর্তন হবে না। আমার ভাই, দুঃখ বেদনা কোথায়? মুসলমানদের জন্য ওই জায়গায় আপনি হারাম জানার পরেও সেটা আপনি হালাল মনে করেছেন। এইটাই তো বেঈমান কাফেররা চেয়েছে, যে রাসূল যেটা বলে গেছে, আল্লাহ যেটা এদের জন্য হালাল করেছে, এরা যেন এটা ইউজ না করে, হারামটা ব্যবহার করে। আপনি দেখুন, মদ স্পর্শ করা কি হারাম? মদ স্পর্শ করা যদি হারাম হয়, মুসলমান মদ খায় না খায় না? মুসলমান মদ বিক্রি করে না করে না? যদি বলেন করে না, আমি হাই রোডে কালিয়াচক থেকে শুরু করে ধুলিয়ান থেকে বহরমপুর পর্যন্ত দেখিয়ে দেব কতগুলো মুসলিম হোটেল খুলে মদ বিক্রি করছে। অথচ আপনাকে দেখিয়ে দিই, আপনি যখন বহরমপুর থেকে আসবেন হাইওয়ের ওপরে 34 নম্বর ধরে পলসন্ডা পার করি একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা, বোর্ড দিয়ে আছে মদ নিষিদ্ধ। পাঞ্জাবিদের ছেলে 2 ভাই বসে থাকে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, আমাকে খুব রিসপেক্ট করে, ভালোবাসে। আমি মাঝে মাঝে চা খাই দাঁড়িয়ে, ওখানে রুটি ফুটি খাই আমি মাঝে দাঁড়িয়ে। রাত্রে কখনো পেরিয়ে গেলে আমি ওখানে দাঁড়াই। মদ নিষিদ্ধ। কার জন্য করেছে? সে দেখেছে আমি যে এরিয়ায় হোটেল করেছি এটা মুসলিম এরিয়া, মুসলিমরা আমার হোটেলে খাবে এবং ভদ্র লোকরা আসবে। তারা কতটা ভদ্র যে হোটেলে মদ বিক্রি করেনি। অথচ মুসলমান হারাম জানার পরেও হোটেল খুলেছে, হোটেলে মদ বিক্রি করছে, আর হারামখোর নিজেও খাচ্ছে। অথচ আল্লাহ নিষেধ করেছেন তোমাদের জন্য স্পর্শ করা হারাম। এরপরে যে লোকটা মদ খাচ্ছে, ই আল্লাহর সঙ্গে সংগ্রাম করলো না করলো না? আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। এই লোকটা মুসলমান কি করে থাকতে পারে? এই লোকটাকে আপনি ইমানদার কি করে বলছেন? কষ্টটা ওই জায়গায়। মসজিদে মদ খেয়ে ঢোকা যায় না, গাঁজা খেয়ে ঢোকা যায় না, কিন্তু আমাদের মসজিদে জুম্মার দিনে আতর লাগিয়ে ফাঁস কাতারে সুদখোররা নামাজ পড়তে পায়। আমরা বললে খারাপ মৌলবি, ইমাম সাহেব বললে ইমামের চাকরি যাবে, ইমামকে তাড়িয়ে দেবেন। সুদের বয়ান করেছে, সুদখোররা তার পরের দিন থেকে ইমামের পেছনে লাগবে, ইমামকে কিভাবে মসজিদ থেকে তাড়াবে। বীরভূম ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করতে গেছি, নাম বলবো না, রেকর্ডিং হচ্ছে, বেচারা ইমামকে গিয়ে ধরবে তারা। ইমাম সাহেব আমাকে বলল, আমি জুম্মার দিনে খুতবা দিয়েছি সুদের ওপরে, রাত 12টার পরে আমার কাছে এসে মসজিদে আওয়াজ দিয়েছে। কি ব্যাপার? বলেছে মৌলী সাহেব দরকার আছে। গেট খুলেছে, কোনো দরকার হতে পারে। পাশে বসে 3-4 জন সুদখোর বলেছে, দ্বিতীয়বার কোনো জুম্মায় যদি এই বক্তব্য দাও তোমাকে গুলি করে শুট করে দেবো, মার্ডার করে দেবো। এটা আমি কোনো বানানো গল্প বলিনি, সত্য ঘটনা ইমাম আমাকে শুনিয়েছেন দুঃখের সঙ্গে। আপনি ভেবে দেখুন কত বড় হুমকি। আজকে কিন্তু আমি বক্তব্য দিচ্ছি, আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। ভয় আছে? চাকরি যাবার কোনো ভয় নাই। আমাকে যদি বলেন হুজুর সুদের বয়ান করবেন না, মদের বয়ান করবেন না, গাঁজার বয়ান করবেন না, আমি নামবো, গাড়ি রেডি আছে, পালিয়ে যাবো। তুমি বুঝে নাও, যেখানে আসবো পরে এই কথাটাই বলবো, হারামটাকে হারামই বলবো। তুমি আমাকে দাওয়াত দিও না, আমি আমার মাদ্রাসায় বসে ক্লাস করব, হালালের খাবার খাবো, আর মানুষকে হকটাই বলবো। আমার মাদ্রাসায় গিয়ে খুঁজলেন, আমি জীবনে মাদ্রাসায় 1 কাপ চা খাই না, মাদ্রাসায় খানা খাই না, বাড়িতে খাই, মাদ্রাসার ক্লাস করি। তার কারণ একটাই, আমাদের সমাজ মাদ্রাসার মৌলী সাহেব আর তালবিলিম দিকেও বক্সায়নি, এদিকেও হারাম খাওয়াচ্ছে হালাল মনে করে। মাদ্রাসায় গিয়ে
আমি একদিন ক্লাস করছি, গেটে ঢুকি আমার রুম, তো একজন এসে বসলো। হুজুর সাহেব কথা ছিল। বলো কি আছে? ছেলেদিকে খাওয়াবো। তো আমার বোর্ডিং ম্যান যিনি আছেন মাস্টার সাহেব, মুড়ারোয়ে বাড়ি, বললাম মাস্টার সাহেব আপনি ফদ্দ করে দেন, কি কি লাগবে, বিরিয়ানি খাওয়াবে ছেলেদিকে। আমি ফদ্দ করছে মাস্টার সাহেব, আমার পাশে বসে আছে। আমি বললাম ভাই একটা কথা জিজ্ঞেস করব। বলুন। বলে কোন খুশিতে তুমি খাওয়াচ্ছ? কিছু একটা তো হবে, মানুষ বাড়ি করলে খাওয়াই, ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে খেয়েছে, ছেলের বিয়ে আছে খাওয়াবে, কোন খুশিতে খাওয়াচ্ছ? বলে হুজুর কেউ কি বলবেন না, আমার লটারিতে 4 লাখ পড়েছে তাই খাওয়াচ্ছ। তোবা তোবা তোবা। আর আমাদের দোয়া কবুল হয়? আমাদেরকে বলছে লটারির পয়সায় বিরিয়ানি খা। লটারি হারাম না হালাল? হারাম। আমি তাকে বললাম ভাই তুমি হারাম পয়সা মাদ্রাসার তালিবে ইলমকে খাওয়াতে এসছো? সে আমাকে উত্তর করেছে তোমরা যদি না লাও অন্য মাদ্রাসা আছে সেইখানে দেবো। আমরা তারা খাবে সেখানে দিয়ে দাও, তাদের জন্য চলবে, আমাদের মাদ্রাসায় দিও না। ইলম শেষ হয়ে যাবে, মানুষ হারাম টাকাকে হালাল মনে করে মাদ্রাসার মসজিদে দান করবে, তখন আল্লাহ তাআলা ইলমকে তুলে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখনো অনেক বাকি আছে যারা আমার কচি কাঁচা আছে। আজকে তো স্টেজে মৌলবি দেখতে পাচ্ছেন, এমন একটা যুগ আপনার সামনে আসবে তাদের ইলম থাকবে না, মাদ্রাসার মুখ দেখবে না, কোরআন হাদিসের জ্ঞান থাকবে না, আপনার মুআন্নাস মুজাক্কারের জ্ঞান নেই, স্টেজে এসে আপনাকে কোরআন হাদিস শোনাবে আর কোরআন হাদিসকে বিকৃত করবে, তারাই হবে জাহান্নামের খোরাক। এইটাই হবে। আমি 3 মাস আগে হুগলি ডিস্ট্রিক্টের তারকেশ্বরে জলসা করতে গেছি। আমি কামরায় ঘুমাচ্ছি, আমার টাইম হলো, উজু করে যাচ্ছি, তখন একটা অল্প বয়সী ছেলে, একদম কম, 24 পরগনা থেকে এসছে, এই দাড়ি গজিয়েছে, বক্তব্য দিচ্ছে কানে হাত দিয়ে, মানুষকে গুমরা করার বক্তব্য দিচ্ছে, ইসলাম বিরোধী আর কোরআন হাদিস বিরোধী বক্তব্য দিচ্ছে। আমি গিয়ে স্টেজে যখন তাকে ধরলাম, যদিও সেই দিনে ভাগ্য ভালো কোনো রেকর্ডিং বালা ছিল না, একদম গ্রাম্য অঞ্চল, আমি মনে করেছিলাম থাকলে ভালো হতো। তো তার বক্তব্য কি? কোরআন বিরোধী হাদিস বিরোধী বক্তব্য কি আছে? সে মানুষকে কানে হাত দিয়ে, আর আমাদের দেশের একটা রোগ আছে, কোন বক্তা যদি কানে হাত দিয়ে সুর করে 3 কিলোমিটার টেনে বক্তব্য দেয়, এরা বলে দারুণ বক্তা বে, আর মেয়েরা বলে কি সুর লো, মারাত্মক গলা, বুঝলি কিলো, বুঝে নাই কিচ্ছু, যা বুঝে করবে, সমাজ শেষ। কানে হাত দিয়ে বলছে বাবাজিরাম, আমার মায়েরা বোনেরা, বাবাজিরা, বাবা ধনেরা। সে বক্তব্য রাখছে কার? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা উক্তি বর্ণনা করছে, যেটা ফুল মিথ্যা এবং বানাওয়াট কথা। কি বলছে? অনেক জনার মনে মনে হবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আমি 1 লাখের বেশি জলসা ছুটছে, একটা যদি স্কিপ বার করতে পারেন যে আমি ইনাদের বিরুদ্ধে বলেছি, আমি জীবনে আর জলসা করব না, কিন্তু যারা মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধে আমি। কি বয়ান হচ্ছে? বাবাজিরা, বড় পীর আব্দুল কাদের জিলানী দস্তরখানে খানা খেতে বসেছেন, দেশি মুরগি দিয়ে ভাত নিয়েছে বাবা। আজকে যেমন আমাকে বললাম রুটি খাবো, দেশি মুরগি দিয়ে রুটি দিয়েছে বক্তা দিকে, দেশি মুরগি। তো আমি খেলাম, 1 পিস 2 পিস খেলাম। কি বক্তব্য শুনেলেন বাবাজিরা? বড় পীর দেশি মুরগি খাচ্ছেন আর হাড্ডিগুলো এক জায়গায় আলাদা করে রাখছেন বাবাজি। একজন মুরিদ জিজ্ঞেস করলেন, হে বাবা, আপনি দেশি মুরগির মাংস খাচ্ছেন কিন্তু হাড্ডিগুলো আলাদা করে রাখছেন কেন বাবা? তখন তিনি বলছেন, হে মানুষ, যুগের মানুষ শুনে নাও, আমি বড় পীর এই মুরগিটা খাওয়ার পরে মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা রাখি। নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম স্টেজে গিয়ে, ভাই এটা পেলে কোথায়? বলে হুজুর মোবাইলে দেখেছি। আমি তুই মোবাইলে পাস করা মৌলবি, মাদ্রাসায় পড়া মাল লস। এ মোবাইলে পাস করেছে মৌলবি।
তাকে আমি বললাম, ভাই কোথায় মৌলবি পড়েছে? হুজুর 2 বছর পড়ে এলাম মাদ্রাসায়। বলল ওই জন্য তাহলে ঠিক আছে, তোর দোষ নাই, দোষটা এদের কমিটিওয়ালাদের যারা দাওয়াত দিয়েছে। আমি তাদেরকে বললাম, আপনাদেরকেও বলে যাই, ইমানদারির সঙ্গে বলুন। অনেকজন সেখানে বললে